নমস্কার, আমি অভিজিৎ। আমার গুরু জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ এবং সদ্গুরু যজ্ঞী বাসুদেব, আমার দুটো গুরু আছে। তো আমি তার কাছে কৃপা মানে দীক্ষা, দুজনের কাছ থেকে কৃপা এবং দীক্ষা লাভ করেছি। তো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তাদেরই বিষয়ের, মানে তাদের যে যেই আলোচনাগুলো তারা করেছে, আমি সেটা আরও একটু মানে তার থেকে এক্সপ্লোর করে, মানে প্রত্যক্ষ অনুভব করে সেটাকে আরও একটু এক্সপ্লোর করে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আজকের বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। এটা মানে এইটা ঠিকমতো না বুঝলে আগে, মানে এটা বুঝলে, ঠিকমতো বুঝলে সুবিধা হবে আগে আরও বিষয়গুলো জানতে। তাই এটা একটু মানে একটু আরও হয়ে যেতে হবে আপনাকে একটু, মানে এটা একটু ডিপ হচ্ছে। তো মানে লজিকের বাইরে গিয়ে আপনাকে চিন্তা করতে হবে একটু এই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে। তাই আরও হতে লাভ দিতে হবে, এরকম ব্যাপার। তো শুরু করি প্রথমে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে 5 প্রকারের কোষ আছে, যে বেদের আছে, ব্যাখ্যা আছে। 5 প্রকারের কোষ মানে একটা অ্যাটম থেকে আরম্ভ করে আত্মা অবধি সব কিছুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। 5 প্রকার কোষ আছে। তো প্রথমটা হচ্ছে অন্নময় কোষ। হ্যাঁ, তো অন্নময় কোষটা কি? দেহ, মানে অন্ন, মানে আমরা যেমন খাওয়া দাওয়া করে যে দেহটা তৈরি হয়েছে সবার, এটাকে অন্নময় কোষ বলে, বা অ্যাটম। এটা ফিজিক্যাল, এটা পুরো 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে মনোময় কোষ, মানবময় কোষ। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে সব বস্তু, মানে এটা হচ্ছে ফিজিক্যাল বিষয়। সব কিছু বস্তু একটার থেকে একটাতে ভেদ থাকে, মানে একটা, এটা হচ্ছে মায়ার, মানে এইটা ভাবেন, একটা কুকুর হলো একটা, এটা গাছ, সব কিছুর একটা আলাদা আলাদা মেমোরি আছে সব কিছুর। তো এইটাই হচ্ছে মনোময় কোষ, মানে ওটা মেমোরির জন্যেই, মানে সেটা মায়ার মেমোরি, কিন্তু মায়া শক্তি পুরো মেমোরির জন্যেই সেটা আলাদা, একটা বস্তুর থেকে একটা বস্তু আলাদা। মানে এই এই ভাবেন, এই জামাটা থেকে আমি আলাদা কেন? দুটোই কিন্তু এক জিনিস, কিন্তু ওটার মেমোরি আলাদা। তেমন একটা ভাবেন, একটা কলা হতে পারে বা একটা আপেল হতে পারে, দুটোর মধ্যে কী পার্থক্য? দুটো একই জিনিস, কিন্তু ওটার মধ্যে মেমোরি আছে। মেমোরিটা ওই হিসাবে কাজ করছে, মায়ার মেমোরি আছে। এই সেটা একটা বস্তু থেকে একটা বস্তুকে ভিন্ন করছে। মেমোরি কত দিনকার? সে বহু দিন আগেকার থেকে তৈরি হয়েছে, একটু একটু করে না, সে 1000 বছরও হতে পারে। সেগুলো সব স্মৃতি মেমোরিতে ধরে রেখেছে, এবং এর সাথে কনসিয়াসনেসও কাজ করছে একসাথে, সব মিলিয়ে। আর এই মেমোরি 8 প্রকারের হয়, পরে পরে বলবো, ঠিক আছে? তো এই দ্বিতীয় নম্বর গেল, অন্নময় মনোময় বললাম। এবার হচ্ছে প্রাণময় কোষ। হ্যাঁ, তো প্রাণময় কোষটা কি? এটা হচ্ছে পুরোপুরি মায়া, যাকে বলছে এনার্জি বডি, যেটা হচ্ছে, মানে এটা হচ্ছে মায়ার লেভেলে কথা হচ্ছে। এটা হচ্ছে পুরো, যেটাকে আমি আগে একবার বলেছিলাম, ভগবানের যেটা মায়া শক্তি, গুণাবরিকা মায়াকে যেটা বলছে, গুণ মায়া যেটা বলছে, সেইটা হচ্ছে মানে একদম পুরো, এটা ডিপ কালো ব্ল্যাক, যেটা মায়া শক্তি, যেটা সেটা হচ্ছে এটা। এই
এই প্রাণময় কোষ, এটা এনার্জি বডি এটা। হ্যাঁ, তো আর এরপর আসছে 4 নম্বর হচ্ছে বিজ্ঞানময় কোষ। এটা কি? এটাও মায়া, কিন্তু এবার মায়া থেকে বেরোচ্ছে, এটা আত্মায় প্রবেশ করছে এখন, এবার আসছে, মানে কনসাসনেসের দিকে যাচ্ছে, কিন্তু এটা মায়া, সাত্ত্বিক সুখ যেটা বলে আত্মজ্ঞান যেটা হয়। হ্যাঁ, মানে এটা সাত্ত্বিক, কিন্তু এটা আত্মজ্ঞান হচ্ছে এটার সাহায্যে। আর কি, এটা এটা হচ্ছে মায়া থেকে, ওই যে কালো, ডিপ কালো মায়া বললাম, যেটা গুণাবরিকা মায়া, ওখান থেকে আত্মার দিকে বেরোচ্ছে, মানে আত্মাটা তো ধরে রেখেছে, ওই কালো মায়াটাকে ধরে রেখেছে, তো ওটার দুটোর সংযোগস্থল হচ্ছে ওইটা, দুটোর বিজ্ঞানময় কোষ দুটো, ওই মায়াকে, এখান থেকে মায়াটাকে, এই আত্মাটা ধরে রেখেছে মায়াটাকে, তবেই মায়া কাজ করছে। তো ওই দুটো সংযোগস্থলকে বিজ্ঞানময় কোষ বলছে। এবার হচ্ছে আনন্দময় কোষ, 5 নম্বরটা। তো আনন্দময় কোষটা কি? সেটা হচ্ছে কনসাসনেস, পিওর কনসাসনেস। কনসাসনেস কি? আত্মা, পিওর আত্মা, সেটা হচ্ছে ভগবান পুরো। আনন্দময় কোষ, ভগবান পুরো, পিওর কনসাসনেস যাকে বলছে। তো এই কোষ, 5 প্রকার কোষ গেল। এবার হচ্ছে মন, মাইন্ড, সেটা হচ্ছে মন। মন হচ্ছে 4 প্রকার। হ্যাঁ, তো মন বা ইন্টেলেক্ট যেটা বলছে, প্রথমটা হচ্ছে বুদ্ধি বা ইন্টেলেক্ট, যেটাই বলুন, সেটা হচ্ছে মানে মানে বুদ্ধিটা কি হচ্ছে বেসিক, মানে হচ্ছে এটা মনের কথা বলছি, কিন্তু চারটে আছে, তার মধ্যে 1 নম্বর বুদ্ধি, প্রথমটা। হ্যাঁ, তো বুদ্ধি হচ্ছে বেসিক, মানে এটা এটা বেসিক মায়ার, মানে একটা পশু পাখিকে দিয়ে আলোচনা করি, একটা পশু পাখির যেমন কোনো বেসিক লেভেলের একটা বুদ্ধি থাকে মায়ার, সেইটা হচ্ছে এই বুদ্ধি। মানে এতে কোনো সে কিছু এক্সট্রা কিছু করতে, মানে যেমন একটা বলি, বুদ্ধি মানে হচ্ছে ইন্টালেক্টের, মানে একটা ছুরির মতো দুটো। তো পশু পাখির ক্ষেত্রে কী হয়, গরু, ছাগল, ভেড়া, যাই হোক, ওরা মানে যে ওদের যে ইন্টালেক্ট, যেটা ছুরি নাইফের মতো কাজ করে, সেটা হচ্ছে, ভাবেন একটা কুমড়ো কাটি, বা আমি একটা কেক কাটি, যাই বা কাটি, ওদের বুদ্ধিটা কেমন কাজ করে, ওরা বড় বড় পিসে কাজ করে, বড় বড় টুকরো করে। মানে টুকরো যত বড় হবে, তত আমি বেশি কিছু দেখতে পাবো না। টুকরো যত ছোট 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 টুকরো হবে, তত আমি মানে জিনিসগুলোকে আরও ভালো বুঝতে পারবো। তো ওরা বুদ্ধি কম কেন ওদের, মানে পশু পাখির কথা বলছি, ওদের হচ্ছে ওটা বড় বড় পিস, মানে ইন্টেলেক্টের বড় বড় টুকরো হচ্ছে, তাই ওরা শুধু একটা, যেমন শুধু খাবারই দেখতে পায় ওরা, শুধু যেটা, মানে আর এর বাইরে কিছু চিন্তা ভাবনা করতে পারে না। কেন? ওই বড় বড় টুকরো হচ্ছে, মানে টুকরো যদি ছোট হতো, ছোট 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 টুকরো হতো, তাহলে আরও বেশি ওরা ব্যাখ্যা করতে পারতো, কিন্তু তাহলে বুদ্ধি বাড়তো। যেমন যেমন একটা শিম্প্যাঞ্জি, যেমন আর একটু ছোটো টুকরো হচ্ছে, যেমন একটা, তারপর মানুষের তো ইন্টেলেক্ট বহুত, মানুষ তো আরও অনেক কিছু থাকে, যাই হোক। তো বুদ্ধি গেল। দ্বিতীয় হচ্ছে অহংকার। অহংকার সেটা কি? সেটা হচ্ছে, এটা হচ্ছে মায়ার অহংকার, মানে হচ্ছে সীমাবদ্ধতা একটা, সব কিছুর মধ্যে আছে, সেটাকে বিশেষ করে আমাদের ক্ষেত্রে যেমন সীমাবদ্ধ করে রেখেছে। যেমন ধরুন, এটা আমার, এটা ওর, এটা এটা মায়া শুরু হচ্ছে, মানে এখানে একটা মায়ার সীমাবদ্ধতা, এটা একটা, মানে যখন আত্মজ্ঞান হয় না, তখন এটা চলে যায়। তখন আমরা আত্মাকে যখন বুঝতে পারি, তখন আত্মা তো হচ্ছে সর্বব্যাপক, সব কিছু,
তাই তখন এই যে ভ্রমটা যখন চলে যায় তখন আত্মজ্ঞান হয়। তো এইটা হচ্ছে আত্মজ্ঞানের জন্য খুবই ইম্পর্টেন্ট। অহংকার মানে এটা হচ্ছে একটা কাল্পনিক ইগো, ইগো যাকে বলছে, মানে ভেদ তৈরি করে রেখেছে যে এটা আমারই, এটা ওর, কিন্তু আত্মা তো বুঝতে পারছে না সেটা মায়ায় আছে, তাই বস্তু থেকে বস্তু সে নিজের নিজের ভাবছে। এটাই হচ্ছে অহংকার। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে 3 নম্বরটা হচ্ছে মানস। হ্যাঁ, তো মনস হচ্ছে বডিলি মেমোরি। ওই যে আমি বলেছিলাম ওই মনোময় কোষের সময় যখন বলেছিলাম, সেই রকম এটাও এরকম। মানস হচ্ছে বস্তুর মেমোরিটা। এই মেমোরি 8 প্রকারের আছে, আরও থাকতে পারে, কিন্তু 8 প্রকার এখানে দেয়া আছে। যেমন মানে এলিমেন্টাল মেমোরি আছে, অ্যাটমিক মেমোরি আছে, এভলিউশনারি মেমোরি আছে, জেনেটিক মেমোরি আছে, কার্মিক মেমোরি আছে, আর্টিকুলেট মেমোরি আছে, ইনআর্টিকুলেট মেমোরি আছে, কনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস লেভেলের মেমোরি আছে। মানে ব্যাপার হচ্ছে যে কোনো বস্তুর, যেমন এই 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 ওয়ার্ডটা, যেমন এটার মধ্যে এটা ওয়ার্ড কেন, এটা কারণ এর মধ্যে মেমোরি আছে। যে কোনো জিনিসের একটা মানে একটা গাছপালা, এগুলো সবই এই এই এটা মেমোরির জন্য, সেটা একটা বস্তু থেকে আর একটা বস্তুর মধ্যে ভেদ হচ্ছে। তো গেল। এবার হচ্ছে 4 নম্বর হচ্ছে চিত্তা। মানে এটা হচ্ছে মানে পুরো মেমোরি ছাড়া, যাকে বলে কনসিয়াসনেস, এটাই হচ্ছে কনসিয়াসনেস বা আত্মা। চিত্তা যেটা হচ্ছে, এটাই হচ্ছে কনসিয়াসনেস, এটাই হচ্ছে লিমিটলেস ইন্টেলিজেন্স। মানে যেটা ভগবান, সেটা তো লিমিটলেস ইন্টেলিজেন্স হবেই। তো ওই চিত্তা হচ্ছে, তখন এটা গেল হচ্ছে পিওর কনসিয়াসনেসে গেল, মানে এটা হচ্ছে পুরো আত্মা। তো মাইন্ডের 4টে বললাম। এবার হচ্ছে বডি। বডি আছে হচ্ছে 5 প্রকার বডি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ফিজিক্যাল বডি, যেটা হচ্ছে ফুড বডি, যেটা আমরা খেয়ে তৈরি হয়, যেটা ওই অন্নময় কোষে প্রথমে বলেছিলাম। এই ফুড বডি, এটা হচ্ছে সেটা শরীর, যেন সেই রক্ত মাংসের শরীর, সেই এটা হচ্ছে ফিজিক্যাল বডি। এবার হচ্ছে মেন্টাল বডি। মেন্টাল বডিও বলেছিলাম, ওই যে মনস, এই যে বললাম 8 প্রকারের আছে। হ্যাঁ, 8 প্রকারের এই যে এলিমেন্টাল মেমোরি, অ্যাটমিক মেমোরি, এভলিউশনারি মেমোরি, জেনেটিক মেমোরি, এইসব যে মেমোরিগুলো বললাম, যে মানে বস্তু থেকে বস্তুর মধ্যে ভেদ হচ্ছে মায়ার ওই বহুত যুগ যুগ ধরে যে স্মৃতি তৈরি করেছে, তার মধ্যে কনসিয়াসনেস, মায়া সব কাজ করছে একসাথে মিলিয়ে বস্তু থেকে বস্তুর মধ্যে ভেদ হচ্ছে, নাহলে তো সব আত্মা। তো যাই হোক, তারপরে গেল, তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে বডি, হচ্ছে এনার্জি বডি। হ্যাঁ, এনার্জি বডি হচ্ছে হচ্ছে পিওর মায়া, গুণ মায়া, ডিপ কালো, যেটা বলছিলাম মায়া, ওই গুণাবরিকা মায়া যেটা বলছে, গুণ মায়া যেটা বলছে ভগবানের, সেটা ডিপ কালো, যেটা সাত্ত্বিক, রাজস, তামসের যেটা মায়া হচ্ছে পার্সোনাল, ওই যেটা হচ্ছে মায়া শক্তি, যেটা আসল মায়া, যেটা সেটা হচ্ছে এই এনার্জি বডি। হ্যাঁ, এবার এবার হচ্ছে 4 নম্বর হচ্ছে ইথারিক বডি। ইথার মানে এই যে কনসিয়াসনেসের কথা, এবার কি আত্মা, এটা ইথার মানে হচ্ছে আত্মা, কনসিয়াসনেস, এটা হচ্ছে ইথারিক বডি। এরপর আছে একটা হচ্ছে ব্লেসড বডি। হ্যাঁ, 5 নম্বর, যেটা লাস্ট এটা। হ্যাঁ, তো ব্লেসড বডিটা কি, ব্লেসড বডিটাও ইথারিক বডি, কিন্তু ব্লেসড বডিটা আলাদা করে
ইথার মানে একটু আর একটু অন্য, ওটা পার্সোনাল পাওয়ার, আত্মার একটা পার্সোনাল পাওয়ার, একই জিনিস দুটো, ওটাও আত্মা এটাও আত্মা কিন্তু, হ্যাঁ, দেশ বডিটা ওই আত্মাই, তো একটু আলাদা আলাদা আত্মা, মানে একটু সাইডে, একটু মানে একটু হয়তো একটু সূক্ষ্ম হতে পারে এটা। তো গেল। তো বডি গেল। এবার হচ্ছে এবার হচ্ছে মানে ঘুমানোর পর বা ড্রিম এসবের আলোচনা করি, হ্যাঁ। তো প্রথম এটা হচ্ছে 4 প্রকার, হ্যাঁ। প্রথমটা হচ্ছে ওয়েকফুল স্টেজ বা জাগৃতি, যেটা বলছে জাগৃতি, প্রথমটা হচ্ছে জাগৃতি। জাগৃতি মানে যেটা আমরা জেগে আছি যখন, এই যে এখন যেটা আমি জেগে আছি, জেগে জেগে কথা বলছি আপনার সাথে, এই যে এটা হচ্ছে, এটা কীভাবে হচ্ছে জাগৃতি, মানে কি, মানে এটা কী করে হচ্ছে, এটা ইন্দ্রিয় মন বুদ্ধি সাহায্যে হচ্ছে, এটা মায়ার। তো এর মানে এটা শুধু মাইন্ডের লেভেল, ইন্দ্রিয় মন বুদ্ধির লেভেল, হ্যাঁ, হচ্ছে এটা, এই যে জাগৃতিটা। এবার দ্বিতীয় নম্বর হচ্ছে স্বপ্ন। স্বপ্ন হচ্ছে মায়া, পুরোপুরি মায়া, হ্যাঁ। ওই যে বললাম, ওই যে গুণাবলী মায়া যেটা বললাম, ওর মধ্যে থাকে, এটা থট কাজ করে, তখন তখন কিচ্ছু থাকে না, শুধু থটটা থাকে, মানে দ্বিতীয় যেটা বললাম এটা স্বপ্ন বলছি, এটা হচ্ছে শুধু থট কাজ করে, তখন মায়া থাকে একটা কালো রঙের মায়া, সেটার মধ্যে থট শুধু কাজ করে। তারপরে আছে 3 নম্বর হচ্ছে সুষুপ্তি। মানে সুষুপ্তি হচ্ছে, মানে এটাও হচ্ছে মায়ার, কিন্তু এটা এটা মায়ার থেকে এবার আত্মার দিকে যাচ্ছে, সাত্ত্বিক সাত্ত্বিক মায়ার, এটা হচ্ছে সাত্ত্বিক সুখ, মানে কনসিয়াসনেসে পৌঁছায়নি, কিন্তু কনসিয়াসনেস হচ্ছে উইদাউট মেমোরি। আর এটা হচ্ছে আত্মজ্ঞানের স্টেজের মতো অনেকটা, হ্যাঁ। মানে ওই আত্মজ্ঞান থেকে কনসিয়াসনেসের দিকে, যেটা রিয়েল কনসিয়াসনেস, তার দিকে যাচ্ছে। তো সেই সেই স্টেজটা মানে সাত্ত্বিক সুখ পাচ্ছে, সেইটা সুষুপ্তি। মানে এখানে সুষুপ্তিতে গেলে তো আমরা পুরোই শুয়ে পড়বো, এখানেই আমাদের ঘুম এখানেই কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ। তো এটাকেই মানে এখানেই ঘুম কমপ্লিট হয়। আর আচ্ছা, এবার তারপরে হচ্ছে 4 নম্বর তুরিয়া। তুরিয়া বা চিত্তাও বলতে পারেন। তো তো দুটোই ওই আত্মা। এটাই হচ্ছে রিয়েল কনসিয়াসনেস, এটাই হচ্ছে মানে উইদাউট মেমোরি, মানে এখানে কোনো পিওর আত্মা, মানে উইদাউট কোনো কোনো মানে মায়া ফায়ার কোনো ব্যাপার নেই, পিওর আত্মা, রিয়েল কনসিয়াসনেস যাকে বলে। ঠিক আছে, 4 প্রকার এই গেল এসব ড্রিমের কথা। এবার হচ্ছে ক্রিয়েশন, এই যে ফিজিক্যাল ক্রিয়েশন, আকাশ টাকাশ, মহাকাশ টাকাশ, গ্যালাক্সি, এসবের কথা বল। ক্রিয়েশন হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে শূন্য স্থূল, প্রথমটা হচ্ছে স্থূল, 4 প্রকার। প্রথমটা হচ্ছে স্থূল, মানে স্থূল মানে তো ওই যে বললাম শরীর, যেমন অ্যাটম, একটা অ্যাটম, সব স্থূল, ফিজিক্যাল, এটা ফিজিক্যালের ক্রিয়েশান, এটা ফিজিক্যাল ক্রিয়েশানের কথা হচ্ছে, অ্যাটমের কথা হচ্ছে সব। তো স্থূল গেল। এবার হচ্ছে শূন্য। শূন্য যেটা মানে গ্যালাক্সি, ওই যে বাইরের বাইরের কালো কালো গ্যালাক্সির কথা হচ্ছে, মহাকাশের কথা হচ্ছে, মানে মহাকাশ ফহাকাশ না, গ্যালাক্সি। মহাকাশ বললে আবার কনফিউশন হয়ে যাবে অনেক অন্য কিছু, না মহাকাশ না, গ্যালাক্সির কথা হচ্ছে, বাইরের যে আমরা
এই গ্রহ থেকে বেরিয়ে স্পেসশিপ করে যেই বাইরে গ্যালাক্সিতে যাই, কালো সব গ্যালাক্সি, এটার কথা হচ্ছে। তো হ্যাঁ, তো ওইটা ফিজিক্যাল হয় নেচার। এই মানে ওটা হচ্ছে মানে ফিজিক্যাল, মানে ওটা একটা ওটাকে বলে কালা, বলে কালা, ওটাকে কালাও বলে। তো ওটা হচ্ছে ঘড়ির মতো, মানে সব কিছু, যেমন একটা গ্রহ, একটা চাঁদ, সব একটা ঘড়ির মতো কাজ করছে। মানে সবাই, মানে ফিজিক্যাল নেচার সব মানে সব একটা এক একভাবে ঘড়ির মতো চলছে, সব সেটিং করা আছে, সব একরকমভাবে সাইক্লিক নেচার যাকে বলে। কেউ যদি এটা সাইক্লিক নেচার না হতো, বা নিয়মে যদি নিয়ম যাকে বলছে, নিয়ম, সব নিয়মে চলছে। যদি নিয়ম না হতো, তাহলে নিয়ম যদি ঠিকঠাক না হতো, তাহলে একটার সাথে একটা ধাক্কা লেগে যেত, সব শেষ হয়ে যেত। কিন্তু নিয়ম, ভগবানের নিয়ম আছে বলেই চলছে। তাই এই যে বলেন না অনেকে যে যে সব এমনি হচ্ছে, এমনি হয় না কিছু। ঘড়ি ঘড়িকে সেটও করতে হয়, ঠিকও করতে হয়, সবই করতে হয়, একজন করতে হয় এটা এটা এমনি এমনি হয়ে যায় না কিছু, নাহলে সব ধ্বংস হয়ে যেত, সব ফেটে ফুটে একাকার হয়ে যেত। যাই হোক, তো এবার 3 নম্বর হচ্ছে সূক্ষ্মা। তো এটা হচ্ছে পিওর মায়া, মায়া এনার্জি, যেটা ওই যে ভগবানের গুণ মায়ার কথা বলছিলাম, এনার্জি, মানে পিওরলি এনার্জি, যেটা একে বলে মহাকাল বলে, মহাকাল কে। মানে এটা হচ্ছে মায়া শক্তি ভগবানের, যেটা হচ্ছে পিওর মায়া শক্তি, যেটা গুণ মায়া, পিওর গুণ মায়া এটা। এই এই গুণ মায়ার কথা। এবার তারপরে হচ্ছে শিবা। হ্যাঁ, 4 নম্বর শিবা। শিবা এটা হচ্ছে পিওর কনসিয়াসনেস, মানে আত্মা। মানে মায়া, আগেরটা মায়া বলেছিলাম, এবার এটা হচ্ছে শিবা, মানে এটা হচ্ছে পিওর কনসিয়াসনেস, আত্মা পুরো, এটাই শিবা। তো এই ক্রিয়েশনও গেল। এবার হচ্ছে আরেকটা হচ্ছে মেডিটেশন। হ্যাঁ, মেডিটেশন হচ্ছে 7 প্রকার। এই যেমন জপ 1 নম্বর, মানে জপ তো জানেনই, কোনো কিছুর পঠন পাঠন শুরু হচ্ছে, পড়া, এটাই হচ্ছে জপ। আর তপ, মানে পরিশ্রম